সেক্ষেত্রে ডিফেক্টটা কি ধরনের হয়ে থাকে? এটা কি শুধু ছিদ্র নাকি পরিপূর্ণভাবে হয়তো তার হাড়টা গঠন হচ্ছে না? কি ধরনের ত্রুটিগুলো থাকে আপনারা পেয়ে থাকেন? আসলে হার্ট তো একটা কমপ্লেক্স স্ট্রাকচার। এই হার্টটার মধ্যে তিনটা ফ্লোর থাকে। আমরা যদি একটা বাড়ি চিন্তা করি, হার্টকেও এরকম একটা বাড়ির মতোই চিন্তা করা যায়। এটাতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এরকম তিনটা ফ্লোর থাকে। প্রত্যেকটা ফ্লোরে দুইটা দুইটা করে ঘর থাকে এবং এই দুইটি ঘরের মাঝখানে পার্টিশনও থাকে। তো এই যে পার্টিশন, এর এক পাশে দূষিত, এক পাশে বিশুদ্ধ, এক পাশে দূষিত, এইভাবে তিনটাই এরকম। তো এই তিনটা ফ্লোরের মধ্যে দুইটা ফ্লোর হচ্ছে হার্ট ইটসেলফ, আর আরেকটা যেটা সেটা হচ্ছে রক্তনালী। একটা হচ্ছে দূষিত রক্তনালী যেটা ফুসফুসে যায়, আরেকটা হচ্ছে বিশুদ্ধ রক্তনালী যেটা বিশুদ্ধ রক্ত নিয়ে শরীরে যায়। এখন এই যে পার্টিশন, যার কাজ হচ্ছে দূষিত এবং বিশুদ্ধ রক্তকে পৃথক রাখা, বেশিরভাগ রোগীরই 70% মতো রোগীরই দেখা যায় এই পার্টিশনগুলোতে সমস্যা থাকে। এবং এই সমস্যা কি, যে দূষিত এবং বিশুদ্ধ রক্ত আলাদা থাকতে পারে না, ছিদ্র থাকে, এক হয়ে যায়, অথবা পার্টিশন মোটেও তৈরি হয় না। কোনোটার হয়তো তৈরি হয়, মাঝখানে একটু ছিদ্র থাকে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে দুইটা ঘর মিলে এক ঘর হয়ে গেছে, আলাদা করে আর দুই ঘর হচ্ছে না। তো এই যে ঘরের কনসেপ্টটা বোঝার জন্য, যে একটা তিনতলা বাড়ি, তার দুইটা দুইটা করে ঘর এবং প্রত্যেক ঘরের পার্টিশন, এখান থেকেই রোগের সৃষ্টি। প্রথমত হচ্ছে পার্টিশন, তারপরে হচ্ছে এদের দরজা, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার যে দরজা, এই দরজাগুলোতেও রোগ থাকতে পারে। অনেক সময় দেখা যায় একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের দরজা বন্ধ, আবার দেখতে পারা যায় যে এটা চিকন, আবার দেখা যায় ঢিলা। তাহলে এই তিন রকমের সমস্যা দরজার মধ্যে। তো হার্টের মধ্যে এরকম চারটা দরজা আছে। দুইটা দরজা দিয়ে হার্টের উপরতলা থেকে নিচতলায় নামা হয়, আর আরো দুইটা দরজা দিয়ে নিচতলা থেকে তিনতলায় যাওয়া হয়। তিনতলা মানে রক্তনালী। তো রক্তনালীর যে দুইটা দরজা, এগুলোকে আমরা বলি পালমোনারি ভালভ, এওর্টিক ভালভ। এগুলি চিকন, অ্যাবসেন্ট, এমনকি ঢিলা। ওই যে আপনাকে বললাম তিনটা রোগ প্রত্যেকটা ভালভে হতে পারে। তাহলে চারটা ভালভের মধ্যে 12টা রোগ হতে পারে। এরকম 12 ধরনের সমস্যা হতে পারে। তো এরকম আর কি, এটা হার্টটা তো একটা কমপ্লেক্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারের অ্যাবনর্মালিটি হার্টের মধ্যে থাকার অনেক বেশি সম্ভাবনা থাকে। আচ্ছা।